আমার পার্শ্ববর্তী প্রতিবেশী ১ নম্বর আব্দুল মালিক, পিতা মৃত আজিজ, আব্দুল সালাম, পিতা মৃত বসিরউদ্দিন, ৩ নম্বর মোহাম্মদ মহর আলী, পিতা কামাল এবং কামাল, সর্ব শাকিন, চান্দশী থানা, ঘাটাল জেলা, টাঙ্গাইল। এলাকায় সন্ত্রাসী কিশোর গ্যাং লইয়া আমার বাড়িঘর উচ্ছেদ করার জন্য হুমকি প্রদান করে এবং আমার ইটের দেওয়াল ভাঙ্গিয়া আমার প্রায় ১৫-২০ লক্ষ টাকার ক্ষতি করে। আমি এই বিষয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিং ১২৫/২০২৬ নং মোকদ্দমা করি। আব্দুল মালিক গং ইয়াতে আরও ক্ষিপ্ত হইয়া এবং এলাকার কিশোর গ্যাং সন্ত্রাসী লইয়া নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি উপায় না দেখিয়া ঘাটাল থানায় একটি সাধারণ ডায়েরি করি, যাহার নম্বর ৯২৪ তারিখ 17/4/2026 আমার প্রতিবেশী আব্দুল মালিক, আব্দুল সালাম এবং তাদের বাম মুক্ত সন্ত্রাসী লোকজন লইয়া বর্তমানে পৌরসভায় চলমান কাজ বন্ধ রেখে পুনরায় পুরাতন রাস্তা তাদের বলে দাবি করে এবং আমার ঘর বাড়ি ভেঙে আমার বাড়ির উপর দিয়ে পৌরসভার রাস্তা নির্মাণের জন্য প্রতিনিয়ত আমাকে ধমকি দিয়া যাচ্ছে। আমি এই বিষয়ে ঘাটাল পৌরসভার লিখিত অভিযোগ দেই। পৌরসভায় বিগত 2-3-2026 তারিখে লিখিত অভিযোগ ভিত্তিক পৌর কর্তৃক আমাকে স্থানীয় সার্ভেয়ার দ্বারা পরিমাপের জন্য বলিলে আমাকে বিগত 5-3-2026 তারিখে স্থানীয় সার্ভেয়ার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার, সাবেক কমিশনার 2 নম্বর ওয়ার্ডের ঘাটাল সভাপতিত্বে জনাব মোহাম্মদ ফজলুল হক, সাবেক কমিশনার 3 নং ওয়ার্ড ঘাটাল পৌরসভা এর পরিচালনায় মোহাম্মদ হাবিবুর রহমান হবির, স্থানীয় সমাজসেবক চান্দশী মোহাম্মদ হাসমত সাহেবের, স্থানীয় সমাজ সেবক চান্দশী মোহাম্মদ দুলাল সাহেবের, শিক্ষক ঘাটাল এবং গং ব্যক্তিবর্গ, মিডিয়া ব্যক্তিরা, সামাজিক মাধ্যমের লোকজন উপস্থিত ছিলেন। পরিমাপে দেখা যায় প্রতিবেশী আব্দুল সালাম এবং সাবিয়া খাতুন জায়গা পরিমাপে করিয়া কাগজপত্র অনুসারে তাদের জমি বুঝারত দেওয়া পরে 1.79 খাস হিসাবে পাওয়া গেল। সেই জায়গায় জন চলাচলের রাস্তা হিসাবে ব্যবহৃত হইয়া আসছে। আমার 16% ভূমির পরিমাপ করিয়া স্কেচ মাপ দেয়, যাহাতে কোনো বাড়ির জায়গা নাই। আমার প্রতিবেশীরা তাদের দলিল পর্চা বাইরে অবশিষ্ট 79% ভূমি দাবি করিয়া সরকারি রাস্তা কাজ বন্ধ রেখেছে এবং উক্ত 79% ভূমি আমার প্লেট রয়েছে বলে প্রচার করে। বর্তমানে পৌরসভা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ঘাটাল থানায় ঘাটাল ইউনো এবং আমার কথা অমান্য করে আমার ইটের দেওয়াল ভাঙ্গিয়া এবং ঘরবাড়ি গাছপালা উচ্ছেদ করিয়া আমার খরিদা সম্পত্তি উপর দিয়া রাস্তা নির্মাণের জন্য এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজি কিশোরী গ্যাং আমাকে প্রাণ নাশের হুমকি দিয়েছে এবং এই বিপদ থেকে বাঁচতে চাইলে আমাকে 10 লক্ষ টাকা চাঁদা প্রদান করতে হবে বলে প্রচার করেছে। হুমকি দিতেছে, টেলিফোনে আমাকে হুমকি দেয়, তারা একটা মানুষ এই বাসায় আসতে পারবি না। আজকে 30-35 বছর ধরে এই রাস্তাটা চলমান,
পৌরসভায় মাটি ফেলাইছে, পৌরসভায় রাস্তাটা চলাচল করতেছে। কেন এই রাস্তাটা পৌরসভা থেকে বলতেছে যে না, আমরা যারা ম্যাপ করছি সেইটাই আমাদের রাস্তা হবে, নাহলে আমরা করবো না। আমরা মানুষের বাড়ি ঘর ভাঙ্গিয়া এগুলা গাছের কাইটা দেবে না। পৌরসভায় গেলাম, পৌরসভায় করলো যে আপনি আইনের ব্যবস্থা করুন, আমরা তো ওইখানে যাইতে পারি না। ইঞ্জিনিয়ার বললো যে এই কথা, আমরা এটা তো মানে যারা খামখেয়ালি করতেছে, রাস্তা যে বাড়িতে আছে আমরা সে বাড়িতেই করবো, কিন্তু যদি করবার দেয় আর না করবার দিলে আমরা করবো না। এদের মাধ্যমে আমি বিচার চাই।